হাঁসের গোস্তর সাথে কীরকম চাইলের রুটি যায় কন তো দেখি সেই স্বাদের স্বাদ। আমি সেই জন্য এই যে চাইল মাইল কুটি লিছিলাম, লিয়ে একেবারে চাইল সব একেবারে ধুয়ে পাইলে পয় পরিষ্কার করে লিয়ে একেবারে ফাইন হয়ে ছেয়ে তুললাম। ধুয়ে এই যে একখানা আসলে এসেছিলাম, আঁশটা একেবারে পয় পরিষ্কার করে ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে নিলাম ছুলি মুলে। তারপরে আঁশখান কাটি নেবো। ওরে আঁশের তেল তেল না দেহে জানের ভিতর সেই শান্তি। একেবারে মোটা বয়স হয়েছিল আঁশটার মনে হয়, আসলে খাতি সেই স্বাদ হয়েছিল। পরে যে আঁশটা কাইটে কুটে পয় পরিষ্কার হয়ে লিয়ে দেখেন তেল কীরকম দেখা যাচ্ছে, একেবারে থুপা থুপা তেল বোঝাই যাইতেছে যে এত সুন্দর তেল। যাই হোক আমি তো সেই সুন্দর হয়ে ধুয়ে পাইলে একেবারে আহার ফার তুলে দিলাম, যে সুন্দর ওইসে একেবারে চকচক করতেছে তেলটা। তো যাই হোক এই যে আমার রান্না করলি আহাই তুলে দিছি, দিয়ে তারপরে এই যে বলক এসে গেছে, রে তেল উঠিছে। আঁশের গোস্তটা যে এতই মজা হয়েছিল, এতই স্বাদ হয়েছিল কি কব, দেখেন দেহেই বোঝা যাচ্ছে খালি চামড়া তেল আর তেল, সেই স্বাদের স্বাদ হবে আজকে তরকারি। তারপরে একটু আঁশের মাংসের মশলা ছিল, সেই মশলাটুকু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাইড়ি চাইড়ি একেবারে সারা জায়গা যাতে একেবারে তেল সব মশলা টশলা একা যায়। তারপরে করলাম আগে চালের আটা বানালে নাকি থুকু রুটি বানালে, এই যে রুটি বানালিয়ে তারপরে আমি কড়াইয়ের উপর দিয়ে দিলাম, দিয়ে আমি রুটি সেকে মেকে তুলে ফেলাইলাম। আর এই দেখেন কি সুন্দর সুন্দর ফুলা ফুলা রুটি হচ্ছে, সাদা ফকফকা রুটি। এখন এতে দিয়ে যদি খাওয়া যায় যে স্বাদ লাগবে।